নির্মল ঘোষ গ্রেফতার হয়েছে। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং ব্যারাকপুর আদালতে পেশ করা হলো নির্মল ঘোষ এবং অন্যদিকে নির্মল ঘোষের সাগরেদ সঞ্জীব মুখোপাধ্যায়কে। খড়দা থেকে গ্রেফতার করা হয়েছে সঞ্জীব মুখোপাধ্যায়কে। এর আগে আপনারা জানেন যে গতকালই নির্মল ঘোষ অর্থাৎ পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ প্রাক্তন তৃণমূল বিধায়ক আরজিকর কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল উড়িষ্যা থেকে এবং খড়দা থানাতে নিয়ে আসা হয় এবং তারপরে কিন্তু তাকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। এবারে নির্মল ঘোষকে ডিম জুতোর মালা হেলমেট পরিয়ে থানা থেকে বের করা হলো নির্মল ঘোষকে। তবুও বের হতেই নির্মল ঘোষকে ডিম জুতোর মালা। নির্মলের সাকরেত সঞ্জীবকে লক্ষ্য করেও ডিম বৃষ্টি করা হয়। দেখাচ্ছে সেই ছবি। ব্যারাকপুর আদালতে পেশ নির্মল সঞ্জীবকে স্লোগান দিয়ে বিক্ষোভ জনতার, কড়া নিরাপত্তা ব্যারাকপুর আদালত চত্বরে। অন্যদিকে আপনাদেরকে দেখাচ্ছি রীতিমতো হেলমেট পরে থানা থেকে বের করা হয় আরজিকর কাণ্ডে অভিযুক্ত পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। তবুও বের হতেই নির্মল ঘোষকে ডিম জুতোর মালা। নির্মল এর সাকরেদ সঞ্জীব মুখোপাধ্যায়কে লক্ষ্য করেও ডিম বৃষ্টি। প্রবল বিক্ষোভের মুখে আরজিকর কাণ্ডে ধৃত নির্মল ঘোষ। হেলমেট পরিয়ে থানা থেকে বের করেও রোখা গেল না জনরোষ। আপনাদের দেখাচ্ছি সেই ছবি। তৃণমূলের প্রাক্তন বিধায়কের উদ্দেশ্যে উড়ে এলো ডিম এবং জুতো, পরানো হলো জুতোর মালা। ব্যারাকপুর আদালতে পেশের সময় চোর চোর স্লোগানিং ওঠে। একদিকে আপনাদেরকে দেখাবো যে যেখানে নির্মল ঘোষকে গ্রেফতার করা হয়েছে তাকে থানা থেকে বের করতেই একেবারে জনরোষ, কোনোভাবেই রোখা গেল না। হেলমেট পরিয়ে থানা থেকে বের করেও রোখা গেল না জনরোষ। তৃণমূলের প্রাক্তন বিধায়কের উদ্দেশ্যে উড়ে এলো ডিম এবং জুতো, পরানো হলো জুতোর মালাও। ব্যারাকপুর আদালতে পেশের সময় চোর চোর স্লোগান। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্য। প্রণব, যেখানে দেখা গেল যে প্রবল বিক্ষোভের মুখে আরজিকর কাণ্ডে ধৃত নির্মল ঘোষ, হেলমেট পরিয়ে থানা থেকে বের করেও রোখা গেল না কোনোভাবেই জনরোষ। তৃণমূলের প্রাক্তন বিধায়কের উদ্দেশ্যে উড়ে এলো ডিম এবং জুতো, পরানো হলো জুতোর মালাও। দেখো সানন্দা, একদমই ঠিক। খড়দা থানা থেকে বের করা মুহূর্তেই যে নির্মল ঘোষ প্রাক্তন বিধায়ক পানিহাটির যে নির্মল ঘোষকে লক্ষ্য করে জুতো মালা, জুতো ছুঁড়ে মারা এবং তাকে লাঠি পর্যন্ত মারা হয়েছে, এমন ছবি আমাদের কাছে নোংরা তাদের ছোড়া হয়েছে এবং তাকে লক্ষ্য করে তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয়েছে এবং থানার সামনে ডিজে বাজছে। এমনই দৃশ্য কিন্তু আজকে দেখলো পানিহাটির বাসী, অর্থাৎ খড়দা থানার সামনে। আজকে তাকে খড়দা থানার পুলিশ ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে 14 দিনে পুলিশি হেফাজতে এবং তাকে পুলিশি হেফাজত নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করবে। তার বিরুদ্ধে যে তিলোত্তমার যে ঘটনা এবং পানিহাটিতে আরো যে সমস্ত ঘটনা তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, সেই বিষয় কিন্তু খতিয়ে দেখার জন্য হয়তো পুলিশ তাকে পুলিশ হেফাজত নেওয়ার জন্য আবেদন করেছে ব্যারাকপুর পুলিশ মহকুমা আদালতে। এবং একটা বিষয় তোমাকে বলি, গতকাল কিন্তু তাকে যখন নিয়ে আসা হয় রাত্রিবেলা কিন্তু প্রায় 2:30 নাগাদ কিন্তু খড়দা থানায় তাকে নিয়ে আসা হয়। উড়িষ্যা থেকে তাকে গ্রেপ্তার করেছে খড়দা থানা পুলিশ এবং ব্যারাকপুরের গোয়েন্দা বিভাগের অফিসারেরা। এবং সেই জায়গা কিন্তু আজকে যখন তাকে সকালবেলা ব্যারাকপুর আদালতে নিয়ে যাওয়ার সময় ঠিক ওই মুহূর্তে বেশ কিছু যারা বিজেপি কর্মী সমর্থন সাধারণ মানুষ তারা কিন্তু সেই থানার সামনে বিক্ষোভ শুরু করে, চোর স্লোগান বলতে থাকে এবং সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয়। এবং যখন নির্মল ঘোষকে থানার সামনে বাইরে বের করে নিয়ে আসা হচ্ছিল ওই সময় নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম ছড়ানো হয়, কাদা জুতো ছড়া হয়েছে। সানন্দা, বেশ ধন্যবাদ প্রণব। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রণব ভট্টাচার্যের সঙ্গে। একবারে আপনাদের যে ছবি দেখাচ্ছি যে নির্মল ঘোষকে যেভাবে জনরোষের মুখে পড়তে হলো, একদিকে যেমন সেই ছবি এবং অন্যদিকে নির্মল ঘোষের গ্রেফতারি নিয়ে রীতিমতো কিন্তু উচ্ছ্বাস, বিজেপি কর্মীদের ডিজে বাজিয়ে নাচ এবং অন্যদিকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে নির্মল ঘোষ এবং তার সাগরেদ সঞ্জীব মুখোপাধ্যায়কে। চোর চোর স্লোগান তুলে বিক্ষোভ জনতার।
কড়া নিরাপত্তা ব্যারাকপুর আদালত চত্বরে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মাসুম আক্তার। মাসুম, কি ছবি উঠে এলো? ইতিমধ্যে আপনাদের যেমনটা জানাচ্ছি যে ব্যারাকপুর আদালতে পেশ করা হলো নির্মল ঘোষ এবং তার শাগরেদ সঞ্জীব মুখোপাধ্যায়কে। চোর চোর স্লোগান তুলে বিক্ষোভ জনতার, কড়া নিরাপত্তা ব্যারাকপুর আদালত চত্বরে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মাসুম আক্তার। মাসুম, কি ছবি উঠে এলো ব্যারাকপুর আদালতে? পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ যখন ব্যারাকপুর আদালতে নিহত হয় তখন কিন্তু যে ঘেরাটোপ, সেই ব্যারাকপুর আদালতের ক্ষেত্রে কিছু ঘেরাটোপ ছিল যথেষ্টই। তা সত্ত্বেও তাকে যখন নামিয়ে যখন এজলাসে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় বেশ কিছু মানুষজন কিন্তু চোর চোর বলে স্লোগান দিতে থাকে। নির্মল ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তার মধ্যে মূলত যেটা তোমরা জানো যে রাজ্যের মুখ্যমন্ত্রী পানিহাটিতে একটি অনুষ্ঠানে অভয়ারণ্য বলেছিলেন যে কাউকে রেয়াজ করা হবে না, এবং পুলিশ আবার যে মামলা শুরু করেছে তার বাবার অভিযোগের ভিত্তিতে। সেই মামলাতেও কিন্তু এই নির্মল ঘোষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে দেহ জোর করে তাদের থেকে ছিনিয়ে নিয়ে সৎকার করে প্রমাণ লোপাট করা। এমনকি সেইখানে একাধিক, তার আগে আরো বেশ কয়েকটি দেহ ছিল, অথচ তাদেরকে চোখে এই নির্মল ঘোষের ইনফ্লুয়েন্স বা নির্মল ঘোষের কথাতেই কিন্তু এই দেহকে জোর করে সৎকার করা হয়েছিল এবং যাতে প্রমাণ লোপাট করা যায়। এছাড়াও তার বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ রয়েছে। একটি লটারি টিকিট কেন্দ্রের এক যুবক একটা অভিযোগ করেছিলেন। এছাড়াও নির্মল ঘোষের বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ রয়েছে। তবে মূলত এখন যেহেতু অভয়ার যে মামলা, সেই মামলায় তাকে 14 দিনের পুলিশ হেফাজত দিয়ে আজকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে। আর মহামান্য আদালত কদিনের পুলিশ হেফাজত দেয় সেটাই দেখার। তবে আদালতে কিন্তু কড়া নিরাপত্তা থাকার সত্ত্বেও এই নির্মল ঘোষ এবং সঞ্জীব মুখার্জিকে যখন নিয়ে আসা হয় তখন সেই চোর চোর স্লোগান উঠতে থাকে। বেশ, ধন্যবাদ মাসুম। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মাসুম আক্তারের সঙ্গে। আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি, যে একদিকে আমরা দেখেছি যে যেখানে হেলমেট পরিয়ে থানা থেকে বের করা হয়েছে নির্মল ঘোষকে। প্রবল বিক্ষোভের মুখে আরজিকর কাণ্ডে ধৃত নির্মল ঘোষ তৃণমূলের প্রাক্তন বিধায়কের উদ্দেশ্যে ডিম এবং জুতো উড়ে আসে, এমনকি জুতোর মালাও পরিয়ে দেওয়া হয়। ব্যারাকপুর আদালতে পেশের সময় চোর চোর স্লোগানিংও ওঠে। অন্যদিকে ব্যারাকপুর আদালতে পেশের সময়ও দেখা যায় যে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যেও চোর চোর স্লোগানিং ওঠে। এবং এরই পাশাপাশি খড়দা থানার সামনে রীতিমতো উচ্ছ্বাস দেখান বিজেপি কর্মীরা। ডিজে বাজিয়ে নাচ বিজেপি কর্মীদের। থানার ভিতরে নির্মল ঘোষ এবং বাইরে উল্লাস। থানার ভিতরে নির্মল ঘোষ এবং অন্যদিকে বাইরে উল্লাসের ছবি। একদিকে প্রবল বিক্ষোভের মুখে নির্মল ঘোষ এবং এরই পাশাপাশি নির্মল ঘোষের গ্রেফতারির পর খড়দায় উল্লাসের ছবি। ওপেন চ্যালেঞ্জ এমন দিল সে পিছিয়ে গেল খুশি। নন্দীগ্রামের দামাল ছেলে ভবানীপুরে এসে ওপেন চ্যালেঞ্জ এমন দিল পিছিয়ে গেল খুশি। ফাইল চোর মমতা চুরি করা গাজর, মমতাটা ফাইল চোর, পিসি চোর, ভাইপো চোর, চোরের দলের সবাই চোর, চাল চোর, গরু চোর, ভাতের দলের সবাই চোর। আজকের পানিহাটির শনির দশা কাটলো, শনির 7.5 কাটলো। ডিম কাদা ছোড়াতে তো কম ছুড়েছে। আমি নেহাত এইসব রাজনীতিতে বিশ্বাস করি না, তাই আমি হলে গালে ঠাস ঠাস করে জুতোর বাড়ি মারতাম। খুন করেছে বাচ্চা ছেলেদের, নিজের রাজনৈতিক দলের ছেলেদের খুন করেছে।
বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা কেউ প্রণাম করলে তার গা থেকে পাছা থেকে মাথা পা অব্দি হাত বুলিয়েছে। আপনার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ছিল, কিন্তু আপনি বলছেন সেই ধনুকেও নাকি এ খুন করেছে। ধলু আমার নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হতে পারে, ধলু অন্য রাজনৈতিক দল করতে পারে, কিন্তু আমার পাড়ার ছেলে। আর আমার পাড়ার ছেলে যদি নাও হয়, কোনো রাজনৈতিক দলের কোনো কর্মীকে খুন করার অধিকার এই নির্মল ঘোষকে কেউ দেয়নি। স্থানীয় বিজেপি নেতা জয় সাহা এই বিষয়ে কি বলছেন শোনাবো। সেটা আজকে একটা নিদর্শন ছিল। নির্মল ঘোষকে গ্রেপ্তার করে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে, ওনাকে ফুল ছোড়া হবে এটা তো হতো না। তো আজকে কাদা ছোড়া হয়েছে, জুতো ছোড়া হয়েছে, জুতোর মালা পরানো হয়েছে, এটাই কাম্য ছিল। ওরা সারা পানিহাটিতে দশকের পর দশক ধরে যে অত্যাচার চালিয়েছে, আমাদের বিজেপি কার্যকর্তাদের ওপরে যে নির্মম অত্যাচার পোস্টপোল ভায়োলেন্সে হয়েছিল, আজকে একটা স্বস্তির দিন মানুষের ছিল। মানুষ মুক্তি পেয়েছে এই পরিবারটা থেকে। ওরা তো সবটাই বেচে দিয়েছিল পানিহাটির, যত কারখানা, যত জমি সব দখল করে নিয়েছিল। এই পরিবারটার থেকে মুক্তি পাওয়ার আনন্দে আজকে মানুষ আনন্দ উল্লাস করেছে। কম হয়েছে, আরো বেশি ওর প্রাপ্য ছিল। ইতিমধ্যে আপনাদের দেখাচ্ছি, একদিকে আপনারা জানেন যে গতকালই নির্মল ঘোষ গ্রেফতার হয়েছেন, প্রাক্তন তৃণমূল বিধায়ক পানিহাটির, এবং তাকে খড়দায় নিয়ে আসা হয়েছিল। খড়দা থানা থেকে বেরোতেই প্রবল বিক্ষোভের মুখে পড়েন নির্মল ঘোষ, এবং অন্যদিকে খড়দা থানার সামনেই ডিজে বাজিয়ে নাচে সামিল হন বিজেপির কর্মী সমর্থকরা। এবং এরই পাশাপাশি ব্যারাকপুর আদালতে পেশ করা হয় নির্মল ঘোষকে, এবং সেই সময়ই আদালতে পেশ করার সময় চোর চোর স্লোগানিং ওঠে, আর সেই ছবিও উঠে এসেছে। আরজিকর কাণ্ডে জালে নির্মল সাকরেত সঞ্জীব মুখোপাধ্যায়। দ্রুততার সঙ্গে পুলিশ খুঁজে এনেছে, এমনটাই বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্মল ঘোষের গ্রেফতারি নিয়ে। কি বলেছেন শোনাবো। তিনজনের নাম আমি বলিনি, ভিডিও বলেছে। ভিডিও কথা বলে, যা তার তথ্য প্রমাণ ছিল তার ভিত্তিতে সবাই দেখেছেন। এবং একটা রাজ্য পুলিশের, দেখুন আমি সেদিন পরিষ্কারভাবে বলেছি, তিনজন আইপিএসকে সাসপেন্ড করা, ডাক্তারদের মেডিকেল কাউন্সিলের তাদের যে মেম্বারশিপ মানে ডক্টরশিপ খারিজ করা, এবং সিবিআই ইডিকে এনওসি দেওয়া, এটা আমাদের সুযোগ ছিল, আমরা প্রথমেই করে দিয়েছি। আর একটা জায়গায় সুযোগ ছিল রাজ্য পুলিশের, সেটা হচ্ছে ক্রিমেশন স্ক্যাম। সেখানে আমাদের নির্দেশ, আমার ইচ্ছা ছিল, আমি নির্দেশ দিয়েছিলাম, মাননীয় শেখর দেবনাথ মহোদয় অভিযোগ করেছেন, এবং তিনজনের নামে অভিযোগ ছিল যাদের ছবিতে দেখা গেছে যারা যুক্ত। দ্রুততার সঙ্গে পুলিশ বাইরের রাজ্য থেকে তুলে নিয়ে এসছে এদেরকে। আমি সিপি ব্যারাকপুর অমিত সিং সহ তার টিমকে ধন্যবাদ দেব। বাকি একজন আছে, তাকেও পুলিশ গ্রেপ্তার করুক, অথবা তিনি নিজে স্যারেন্ডার করুক, এটা আমি চাইব।